জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। সবচেয়ে বেশি মৃত্যু শ্রমজীবীদের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গুলির মুখে বুক পেতে দিয়েছিলেন শিক্ষার্থী, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অগ্রভাগে ছিলেন তরুণরা। আর সরকারি গেজেটে এখন পর্যন্ত শহীদের সংখ্যা 844 জন। পেশা অনুযায়ী মৃত্যু: শ্রমজীবী 284, শিক্ষার্থী 269, ক্ষুদ্র ব্যবসায়ী 120, চাকরিজীবী 108 ও অন্যান্য 29 জন। আর বয়স অনুযায়ী মৃত্যু: 35 বছরের কম বয়সী শতকরা 79%, 35 বছরের বেশি বয়সী শতকরা 21%। গতকাল জামায়াতে ইসলামী প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে। এ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, সমাবেশে জামায়াতের আমির, চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। প্রতিবেদনটিতে বলা হয়, সমাবেশে দলটি ঘোষণা করেছে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, আর জামায়াত ক্ষমতায় গেলে তাদের এমপি মন্ত্রীরা সরকারি প্লট নেবেন না। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে জামায়াত। এই সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের আমির। এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির পথসভা ঘিরে প্রকাশিত খবর, চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশ্লেষণী খবর, নিহতদের ময়নাতদন্ত না করা অগ্রহণযোগ্য। বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচ নিয়ে প্রকাশিত খবর, লঙ্কা জয়ের রেশ নিয়ে এবার মিরপুরে। নিরাপত্তা রক্ষায় অনেকেই অস্ত্রের লাইসেন্স পেতে চান। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ব্যক্তির নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স পেতে 5 লাখ টাকা আয়কর দিতে হবে। প্রতিবেদনটিতে বলা হয়, পিস্তল, রিভলভার, রাইফেল পেতে আগে আয়করের অঙ্ক ছিল 3 লাখ টাকা, শটগানের বেলায় ছিল 1 লাখ টাকা। পাহাড়ে অবৈধ বসতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জেলা প্রশাসনের তালিকা অবাস্তব। এতে বলা হয়, পাহাড়ে অবৈধ বসতির প্রকৃত সংখ্যা নির্ধারণে কোনো আধুনিক বা বেসরকারি জরিপ নেই। জামায়াতে ইসলামীর মহাসমাবেশের খবরটি প্রধান শিরোনাম করেছে যুগান্তর। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াত আমির, গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি। খবরটিতে বলা হয়, তাদের লড়াই হবে ফেসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে। বক্তারা বলেছেন, চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। দ্বিতীয় প্রধান শিরোনাম, আলোচনা সভায় তারেক রহমান, ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। খবরটিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, কিছু ঘটনায় সরকারের সক্ষমতা ক্ষেত্রবিশেষে জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের একটি অংশের সহায়তায় কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে? জনমনে জিজ্ঞাসা। সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এমন প্রশ্ন বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বিচার বিভাগ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি বিশেষ খবরের শিরোনাম, শিগগির প্রজ্ঞাপন, স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু, রাজনৈতিক প্রভাব মুক্ত বিচারক নিয়োগের খসড়া চূড়ান্ত। এতে বলা হয়, ভালো মানের মেধা সম্পন্ন বিচারক নিয়োগে আশাবাদী বিশেষজ্ঞরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ৭১ ও গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয়, মির্জা ফখরুল। সমকালের মূল পত্রিকার প্রধান শিরোনাম, যুক্তরাজ্যে সম্পত্তির মালিকানা ছাড়ছেন ঢাকার ধনকুবেররা। গার্ডিয়ানের প্রতিবেদন। খবরটিতে বলা হয়, অভ্যুত্থানের পর থেকে দুদকের তদন্তাধীন কয়েকজন ধনকুবের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনঃ অর্থায়ন করছেন। 1 বছরে অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, জামায়াতের জাতীয় সমাবেশ, সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতেই। প্রতিবেদনটিতে বলা হয়, সমাবেশে নির্বাচনের জন্য সংস্কার করতে হবে আর জঙ্গিবাদ প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছে। এতে এনসিপি সহ 6 দলের নেতারা বক্তব্য রেখেছেন। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ঢাকায় জামায়াতের সমাবেশ, বিভিন্ন জেলায় গণপরিবহন সংকট, জনদুর্ভোগ। খবরটিতে বলা হয়, অনেক জেলায় সন্ধ্যা 6টা পর্যন্ত টিকিট মেলেনি। রাজধানীর কোথাও যানজট, কোথাও পরিবহন সংকট। গতকাল কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্মরণ সভায় তারেক রহমান, দ্রুত নির্বাচন অনুষ্ঠানে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন বিচ্ছিন্ন নয়। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, গোপালগঞ্জে গ্রেপ্তার 277 জন, কারাগারে রয়েছে 9 শিশুও। খবরটিতে বলা হয়, গোপালগঞ্জে আজ 144 ধারা জারি। শেষ পৃষ্ঠায় জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কক্সবাজারে নাহিদ ইসলাম, নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। খবরটিতে
এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উদ্ধৃতি দিয়ে বলা হয়, শিলং থেকে কক্সবাজারের নব্য গডফাদার এসেছেন, আর তারই বক্তব্যের প্রতিক্রিয়ায় চকরিয়ায় মঞ্চ ভাঙচুর বিএনপির, হয়নি এনসিপির পথসভা। চীনের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করছে চীন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংকটে নিশ্চল শিল্প বাণিজ্য। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার 14 থেকে 16%, গ্যাস সংকট, মুদ্রাবাজারে দীর্ঘমেয়াদে অস্থিরতা, ইউরোপ আমেরিকার বাজারে চাহিদা কমেছে, 1 আগস্ট থেকে মার্কিন বাজারে 35% শুল্ক আরোপ। খবরটিতে রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলার অবনতির কথাও বলা হয়েছে। জামাতের জাতীয় সমাবেশ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, 7 দফা দাবি বাস্তবায়নে জোর তাগিদ। পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, জামাত আমির, আরও একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, প্রশ্ন তারেক রহমানের, অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে কিনা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে এনসিপির কর্মসূচি ঘিরে প্রকাশিত খবর, সালাউদ্দিনকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যে উত্তাল কক্সবাজার। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বিনা ভোটে আর এমপি নয়, আরপিও সংশোধনে ইসির চাওয়া। খবরটিতে বলা হয়, কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের সঙ্গে লড়াই, না ভোট বেশি হলে আবার নির্বাচন। একজন প্রার্থী সর্বোচ্চ 2টি আসনে প্রার্থী হওয়ার বিধান, জোট করলেও ভোট নিজ দলের প্রতীকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার প্রস্তাব, নির্বাচনে ইভিএম চায় না ইসি, আর অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতায় ফিরে পেতে সংশোধনীতে প্রস্তাব দিয়েছে কমিশন। দ্বিতীয় প্রধান শিরোনাম, পিআর আদায় করে ছাড়বে জামাত, সমাবেশে ঘোষণা। নারী ও শিশু নির্যাতন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবর, প্রতি 24 মিনিটে একটি মামলা। মাসভিত্তিক নারী ও শিশু নির্যাতন মামলা 5 মাসে 9,100টি হয়েছে। খবরটিতে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়, থানাগুলোকে এ ব্যাপারে আরও দায়িত্বশীল করা হচ্ছে। বিষাক্ত মদ্যপান নিয়ে প্রকাশিত খবর, খুলনা নগরী, বিষাক্ত মদ্যপানে 5 জনের মৃত্যু। আমার দেশের প্রধান শিরোনাম, জামায়াতের বিশাল শোডাউন। খবরটিতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পুরনো ব্যবস্থাপত্রে আর বাংলাদেশ চলবে না। আর আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য দিয়ে জানানো হয়, সমাবেশে 10 লাখ লোকের সমাগম ঘটে। জামাতের সমাবেশ নিয়ে আরেকটি খবর, বক্তব্যের সময় মঞ্চে 2 বার ঢলে পড়লেন জামাত আমির। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জামাতের বিশাল শোডাউন। এতে দলটির আমিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মালিক নয় সেবক হতে চাই। আর জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান 7 দফা দাবি। দ্বিতীয় প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রের শুল্ক, চাকরি হারাবে 10 লাখ মানুষ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, হুমকিতে 50 লাখ মানুষের জীবিকা, ঝুঁকিতে রপ্তানি ও কর্মসংস্থান। বিভিন্ন ইস্যুতে দেশের রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে প্রকাশিত খবর, ঐক্য কমিশন ব্যর্থ হলে দায় কার, বিতর্কে রাজনৈতিক দলগুলো। সেনাবাহিনী প্রধানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মিশন স্থাপনের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, মানবাধিকার কার্যালয় নিয়ে উত্তাপ। এই শিরোনামের আওতায় প্রকাশিত আরও 2টি খবর, সামঞ্জস্যপূর্ণ না হলে চুক্তি বাতিল বলল সরকার, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতে ইসলামের। রাজনীতি নিয়ে প্রকাশিত খবর, বামদের ভোটের জোট নভেম্বরে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, জাতীয় সংসদ নির্বাচন, পুলিশের প্রস্তাব প্রস্তুতি ঘাটতি। খবরটিতে বলা হয়, ব্যালট রাতে না পাঠিয়ে সকালে পাঠানোর প্রস্তাব, সম্ভাব্য প্রার্থীদের আমলনামা সংগ্রহ, আর জনবল, যানবাহন ও আগ্নেয়াস্ত্র সংকট। দ্বিতীয় প্রধান শিরোনাম, সমাবেশে জামাত আমির, স্বৈরাচারের ভাষা বাদ দিন। খবরটিতে বলা হয়, আগামীর দেশ গড়তে ফের লড়াই করতে হবে। আর জামাত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন ফখরুল। কালবেলার প্রধান শিরোনাম, সরকারি চাকুরেদের ঘুষ প্রবণতা বাড়ছে, বিবিএস জরিপ ও দুদকের প্রতিবেদন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 33% সরাসরি ঘুষ নেন, তৃতীয় পক্ষের মাধ্যমে নেন আরও 33%। ঘুরিয়ে পেঁচিয়ে ঘুষ চান 21.63%। আর স্বেচ্ছায় ঘুষ দেন প্রায় 10% সেবাগ্রহীতা। জরিপের উদ্ধৃতি দিয়ে খবরটিতে আরও বলা হয়, 58 ভাগ নগদ টাকায় ঘুষ নেন, ভ্রমণ টিকিট, মূল্যবান উপহার ও খাদ্য পানীয় নিচ্ছেন কেউ কেউ। গ্রামের কর্মকর্তারা সরাসরি ঘুষ নেন বেশি, শহরের কর্মকর্তারা নেন তৃতীয় পক্ষের মাধ্যমে। দ্বিতীয় প্রধান শিরোনাম,
বস্তা পচা পুরনো বন্দোবস্তে দেশ আর চলবে না, জাতীয় সমাবেশে জামাত আমিরের হুঁশিয়ারি। খবরটিতে বলা হয়, সমাবেশে ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।